আমি শুধু মানিকগঞ্জকে নিয়ে চিন্তা করি, মানিকগঞ্জের বাইরে কখনো আমি চিন্তা করি না। মানিকগঞ্জের যদি ভালো হয় সেটা আমার আনন্দ লাগে, মানিকগঞ্জের যদি কোনো ক্ষতি হয় সেটা আমার কষ্ট লাগে। আমি চাই তোমাদের মতন কৃতি সন্তানদের নিয়ে মানিকগঞ্জটা গড়ে তোলার, মানিকগঞ্জের উন্নয়নে তোমাদের আমি পাশে চাই। তোমরা আমাকে পাশে রাখবে, আমি তোমাদের পাশে নিয়ে মানিকগঞ্জকে একটা মডেল হিসাবে, জেলা মডেল হিসাবে তৈরি করতে চাই। সবাই আমরা প্রোগ্রাম জন্য বসে আছি। আচ্ছা, বক্তৃতা না, তোমাদের মনের কথা আমাদের মনের কথা সবই, সেটাই আজকে আমরা কথা বলবো। তোমরা যে চিন্তা করছো সেই চিন্তা ভাবনাটা নিয়ে কথা বলবে, এখানে কোনো বক্তৃতা হবে না। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর যারা আহত অবস্থায় আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা, আমার কৃতজ্ঞতা। আজকে এখানে আমাকে কথা বলবার যে সুযোগ করে দিয়েছে শিক্ষক শিক্ষার্থীদের সামনে, আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তা আমার ওখানে এখন বলতে গেলে যাওয়াই হতো না, পাশ করার পরে খুবই কমই যেতাম, কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমাকে রেগুলার যেতে হচ্ছে। আমার প্রতিষ্ঠান, আমার বাড়ি, 365 দিনে আমি রাস্তার উপর দিয়ে যাই, আর তাকিয়ে থাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে, ভিতরে কিন্তু আসার সুযোগ হয় নাই। সৌভাগ্যক্রমে আজকে আমি এখানে এসে তোমাদের সাথে কথা বলতে পারছি। আর সবচেয়ে ভালো লাগছে যে আমার বাবাও এখানে এসেছিলেন, সে ভালো লাগছে যে আমার বাবা যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখানে আমিও দাঁড়িয়ে কথা বলতে পারছি। তাই আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এখানে আমাদের এই যে আন্দোলন গেল, সে আন্দোলনের মধ্যে আমাদের এখানে শ্রাবণ গাজীর মা বাবা উপস্থিত আছেন। আমাদের কিন্তু ওনাদের দিকে, ওনাদের কথা যখন শুনছিলাম, আমাদের ভিতরে একটা কষ্ট অনুভব হচ্ছিল যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, আমরা কি সেটাকে ধরে রাখতে পারবো কি না? ইনশাআল্লাহ পারবো। আমাদের ধরে রাখতে হবে, না হলে সব বৃথা হয়ে যাবে। ইতিহাস মনে রাখতে হবে। আর এখানে যারা শিক্ষার্থী আছে তাদের আমি বলবো যে যখন পরিপূর্ণ শিক্ষা শেষ হয়ে যাবে, পরিপূর্ণ শিক্ষিত হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশপ্রেমটা থাকতে হবে। দেশপ্রেম যদি থাকে তাহলে আমরা কোনো অন্যায় কাজ করতে পারবো না। দেশপ্রেম হলো মানুষের প্রকৃত যদি কোনো সত্তা থাকে সেটা হলো দেশপ্রেম। দেশপ্রেম মানুষ বিবেকবান হয়, দেশপ্রেম মানুষ সুস্থ মস্তিষ্কের হয়, এটা মনে রাখতে হবে। এই যে গৌরব, তোমরা একটু কথা শুনো, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিগত সময়ে যে অকারেন্সগুলি ঘটেছে, সেখান থেকে তোমাদেরই রক্ষা করতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে তোমাদের। এটা তোমাদের দায়িত্ব। যেটা চলে গেছে, যে ছাত্রলীগ যে অবস্থা তৈরি রেখে গেছে এই জাহাঙ্গীরনগর, সেখান থেকে তোমাদের উদ্ধার করতে হবে। তোমরা যেহেতু চাচ্ছ যে তোমরা সুন্দর পরিবেশের মধ্যে থাকবে, তোমাদের এখানে স্কলারশিপের ব্যবস্থা করা হবে, সমস্ত কিছু আমরা করব, কিন্তু তার আগে চাই তোমরা উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলো। তোমরা এই দেশটা যে আমাদের লালন পালন করেছে, এই দেশের প্রতি আমাদের অনেক ঋণ আছে, এই ঋণ শোধ করার সময় আমাদের এসেছে, আমাদের সেটা করতে হবে। তোমাদের শিক্ষকের সম্মান দিতে হবে, দেশের সম্মান রাখতে হবে, এই ইউনিভার্সিটির সম্মান রাখতে হবে, এটা আমাদের সবার দায়িত্ব। এখানে শিক্ষকবৃন্দ যারা আছেন তারা মহান কাজ করছে। আমি তো মনে করি শিক্ষকতা খুব কঠিন জিনিস।
আমার কাছে ব্যবসায়ের থেকে আমার মনে হয় শিক্ষকতা অনেক কঠিন জিনিস। শিক্ষকতাটা একটা সেরা কাজ, মহৎ কাজ, এবং সেই মহৎ কাজটা কিন্তু সেরা মানুষরাই করে। সেই সেরা মানুষদের দ্বারাই তোমরা কিন্তু পরিচালিত হচ্ছ। আমি আশা করি আমার শিক্ষার্থীরাও সে সেরা মানুষ হবে। আর এখানে শিক্ষার্থী, বিশেষ করে মানিকগঞ্জের যারা আছেন, আমি সব সময়, বিশেষ করে মানিকগঞ্জের বোধহয় এখানে, যেহেতু মানিকগঞ্জের ছাত্র কল্যাণ সমিতির ছেলেপেলেদের অনুষ্ঠানটা এখানে হচ্ছে, তাই আমি বিশেষ করে মানিকগঞ্জের যারা ছেলেপেলে যারা আছে, ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের কাছে আমি বলবো, আমার কাছে আমার পৃথিবীটা খুব ছোট। আমি শুধু মানিকগঞ্জকে নিয়ে চিন্তা করি, মানিকগঞ্জের বাইরে কখনো আমি চিন্তা করি না। মানিকগঞ্জের যদি ভালো হয় সেটা আমার আনন্দ লাগে, মানিকগঞ্জের যদি কোনো ক্ষতি হয় সেটা আমার কষ্ট লাগে। আমি চাই তোমাদের মতন কৃতি সন্তানদের নিয়ে মানিকগঞ্জটা গড়ে তোলার, মানিকগঞ্জের উন্নয়নে তোমাদের আমি পাশে চাই। তোমরা আমাকে পাশে রাখবে, আমি তোমাদের পাশে নিয়ে মানিকগঞ্জকে একটা মডেল হিসাবে, জেলা মডেল হিসাবে তৈরি করতে চাই ইনশাল্লাহ। আমার এতক্ষণ যা আমি পুরস্কার দিলাম, কৃতি স্টুডেন্টদের যে পুরস্কার দিলাম, তারা যদি সম্মিলিতভাবে আমার পাশে এসে দাঁড়ায়, ইনশাল্লাহ মানিকগঞ্জ একদিন অনেক উপরে উঠে যাবে, এই বিশ্বাস আমাদের সবার আছে। সবাইকে ধন্যবাদ। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা এখন গানের অনুষ্ঠানে চলে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, ভালো মানুষ হয়ে গড়ে ওঠো। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ জনাব আফরোজা খান রীতা আপাকে। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, প্রথম পর্বের শেষ পর্যায়ে এখন মুন্নো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 1 আগস্ট 2017 সালে মানিকগঞ্জের এই উজ্জ্বল নক্ষত্রের জীবন প্রদীপ নিভে যায়। হারুন রশিদ খান মুন্নো সাহেবকে মরণোত্তর গুণীজন সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমরা গর্বিত। গুণীজন সম্মাননা স্মারক প্রদান করবেন মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হৃদয় হুসাইন অপূর্ব, এবং মুন্নো স্যারের পক্ষ থেকে গ্রহণ করবেন জনাব আফরোজা খান রীতা, চেয়ারম্যান মুন্নো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং বিএনপি জেলা সভাপতি মানিকগঞ্জ। সবাই হাতে তালে দিয়ে আমরা গুণীজন সংবর্ধনা দিব। ধন্যবাদ। ডক্টর মুবারক আহমেদ খান একজন বাংলাদেশি বিজ্ঞানী,